আচ্ছা, আপনারা আসছেন আমাদের একটা, আমরা এই যে অপারেশনগুলো করি এগুলো হলো আমেরিকান একটা স্মাইল ট্রেন, ঠিক আছে? স্মাইল ট্রেনের সহযোগিতায় কুমিল্লা ট্রমা সেন্টার এলো এটার মাধ্যমে, এবং আমাদের স্যার প্রফেসর ডাক্তার শরীফ হাসান স্যার মনে থাকবে, ওনার অধীনস্থেই আমরা এই অপারেশনের কার্যক্রমটা করি, ঠিক আছে? তো অপারেশন হলো একদিন আগে ভর্তি হইতে হয়, যেদিন অপারেশন করি এরপর দিন আপনারা ছুটি নিয়ে চলে যেতে পারবেন যদি বাচ্চাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? আর এটা হলো আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো এই যে ছোট কাটা তালু কাটা, এটা একটা সামাজিক প্রতিবন্ধকতা। যেমন অনেক বাচ্চা আছে এমন যে অপারেশনের পরে আপনার অনেক বাচ্চা আছে কোনো সমাজের কোনো মানুষকে দেখায় নাই, ঠিক আছে? কোনো শ্বশুর বাড়িতে যায় নাই যে ভালো হইলে তারপর আমরা নিয়ে যাব, এরকম আছে না? তো এরকম যদি প্রতিবন্ধকতার শিকার আপনারা হয়ে থাকেন, যেমন অনেক বাচ্চা জন্ম হওয়ার পরে অবহেলিত, শ্বশুর বাড়িতে যেতে পারেন নাই, বা এটা তো যে যার মতো করে জানেন, যেমন সমাজের, আমি গত আগের সপ্তাহে একজন পাইছি, এক রোগী তার ঠোঁটকাটা হয়ে জন্ম হওয়ার কারণে সমাজের মানুষ তাকে বলছে যে আরে বিষ খাওয়ায় মেরে ফেলো, ঠিক আছে? তো তার মানে কি এইটা বাবা মায়ের জন্য অনেক কষ্টের। তো এরকম এই ব্যাপারগুলো আমরা অনেকে গোপন রাখি, ভিতরে রাখি। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে যদি এরকম কোনো ঘটনা থাকে, যেমন আপনারা শ্বশুর শাশুড়ি বা সমাজের মানুষের কাছ থেকে বা বিভিন্ন ধরনের কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, যদি এরকম কিছু থাকেন তাহলে দয়া করে আমার কাছে একটু লেখা যাবেন, বুঝছেন নি? এটা আমরা একটা ডকুমেন্টারি হিসাবে তৈরি করে এটা আমরা আবার আমেরিকাতে এটা সাবমিট করব, বুঝছেন নি? যদি কারো এরকম কোনো হিস্ট্রি থাকে, ঘটনা থাকে, এটা দয়া করে আমাকে বলবেন। আপনারা যদি নিজে লিখতে পারবেন নিজে লেখেন, না হলে আমাকে বললে আমি লিখে ফেলবো, বুঝতে পারছেন বিষয়টা? 2 নম্বর হলো, আমরা হসপিটালে যে আপনারা ভর্তি হয়েছেন, তো নিয়ম হচ্ছে আজকে রুগী আছে 20 জনের মতো, কি বলছে বুঝছেন? তো আমরা সবার আমরা সুবিধা দিতে পারবো না, কারণ হচ্ছে একটা রুমের ভিতরে 2 জন লোক থাকে, 3 জন লোক থাকে, তো এইটা সবাই ম্যানেজ করে থাকতে হইব, কি বলছে বুঝছেন কি? কষ্ট আমাদের অধিকাংশ, যেমন 20টা রোগী যদি আমাদেরই ভর্তি থাকে, তাহলে হসপিটালের অন্য পেশেন্টগুলো কি কোথায় ভর্তি দিব, ঠিক আছে? তো এই জন্য আমরা মাঝে মাঝে কী করি, একটা রুমের ভিতরে 2 জনের জায়গায় 3 জন দিই, যেন আপনারা একটু কষ্ট করে থাকেন। কিন্তু এইটা আপনারা দয়া করে ম্যানেজ করে নেবেন, হ্যাঁ? কোনো ধরনের কোনো করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, মন খারাপ করার দরকার নেই, ঠিক আছে? এইটা আরেকটা হলো, আমরা একটা চার্ট লাগাই দিব অপারেশনের টাইম, কখন কার অপারেশন কখন হবে। নিয়ম হচ্ছে অপারেশনের টাইম থেকে, যেই অপারেশনের টাইমটা দিব ঠিক 5 ঘন্টা আগ থেকে না খেয়ে থাকবে, কি বলছে বুঝছেন? যে টাইমটা হবে 5 ঘন্টা আগ থেকে না খেয়ে থাকবে। এর ভিতরে আমরা যে অপারেশনের সিরিয়ালটা করলাম, তো সিরিয়ালের ভিতরে একটা বিষয় হয়, কোনো বাচ্চা 1 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে এইটা আমরা একটা মেশিনে দিই, 1 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে এটা আমরা আরেকটা মেশিনে দিই। তো এটা করতে গিয়া যেমন কোনো অপারেশন 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়, আবার কোনো অপারেশন 40 মিনিটে শেষ হয়ে যায়, আবার কোনো অপারেশন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে। তো এখন কোনো বাচ্চা ধরেন আমরা বলে দিলাম, আমরা এটা তো আর সম্ভাব্য টাইম বলে দিলাম, যেমন আপনাদের বাচ্চার একটা টাইম দিলাম যে 9টার সময় অপারেশন হবে, তো 9টা থেকে যদি আপনি 5 ঘন্টা পিছিয়ে যান, তাহলে কয়টার সময় খাওয়া বন্ধ রাখতে হবে? 4টার সময়, ঠিক আছে? তো এখন 9টার অপারেশনটা দেখা গেল যে এটা 11টা হয়ে গেছে, তো এটা নিয়ে বাবা মায়েরা অস্থির হয়ে যায় যে আমার বাচ্চা এতক্ষণ না খেয়ে আছে। এটা নিয়ে অস্থিরতার কিছু নাই, কারণ হচ্ছে আমরা আবার ভিতরে নিয়ে বাচ্চাদেরকে স্যালাইন দিই, একটু কান্নাকাটি করে, কিন্তু যদি আপনারা এর ভিতরে বলে আমার বাচ্চা 5 ঘন্টা বেশি হয়ে গেছে, খাবার খাওয়াই দেন, তাহলে আপনাদের সিরিয়ালটা একদম লাস্টে চলে যাবে, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে আপনারা যদি কথা গোপন করেন, যেমন আপনার বাচ্চা আপনি খাওয়াইছেন 2 ঘন্টা আগে, কিন্তু আপনার অপারেশন সিরিয়াল পিছনে যাবে বিদায় আপনারা গোপন করলেন, তো গোপন করলে কি হবে, বিষয়টা খাবারটা সমস্যা লাঞ্চে চলে যাবে, লাঞ্চে গেলে বাচ্চার শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আবার এমন হইতে পারে যদি এই খাবারটা লাঞ্চে যায়, বাচ্চা মারাও যেতে পারে, কি বলছি বুঝছেন? অতএব যদি আপনারা বাচ্চা বেশি কান্নাকাটি করে খাওয়ান, কিন্তু আপনারা কথা গোপন করতে পারবেন না, কি বলছে বুঝছেন নি? 5 ঘন্টার জায়গায় যদি কোনো বাচ্চা 7 ঘন্টা রাখায় থাকে কোনো সমস্যা নেই, কারণ আমরা ভিতরে নিয়ে স্যালাইন দিই, কি বলছে বুঝছেন?
তো এই জন্য এই ব্যাপারগুলো খেয়াল করবেন। আরেকটা ব্যাপার হলো আমরা অপারেশনের আগে ছবি তুলি এবং অপারেশনের পরে ছবি তুলি। কোনো বাচ্চার যদি আপনার ধরেন ছবি তোলা হয় নাই, মিস হয়েছে, এটা আপনারা দয়া করে যে বাচ্চারা বলে নিয়ে আসবে আমরা অপারেশন থিয়েটারে আনবো, তখন আপনারা বলবেন যে আমার বাচ্চার ছবি তোলা হয় নাই। কি বলছে বুঝছেন? এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে দিবেন। অপারেশনের পরের কাজগুলো কি হবে, এটা হলো আমরা অপারেশনের আগের কথাগুলো বললাম। অপারেশনের পরে ওই রুমে আমরা অপারেশন করবো, এই রুমে আমরা নিয়ে আসবো। আনার পরে আমরা এইখানে 2 থেকে 3 ঘন্টা বাচ্চাদেরকে রাখি, কারণ এখান থেকে আমরা চিনির পানি খাওয়াই বাচ্চা যখন সুস্থ স্বাভাবিক থাকে তখনই আমরা রুমে পাঠাই। তো অনেকে অস্থির হয়ে যায় আমার রুমে রুগী গেল বাইরে দিচ্ছে না কেন, এই অস্থিরতা হওয়া যাবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে একটা ওষুধ দিয়ে দিব। ওষুধের নিয়ম আমরা বলে দিব কখন কি খাবে ওষুধ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে আপনারা পাঠানোর পরে রুমে নেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা পরে ওষুধ খাওয়াই দিবেন। যে 2টা সিরাপ দিয়ে দিব, এই সিরাপগুলো খাওয়াই দিবেন, ঠিক আছে? খাবার দিবেন, শক্ত খাবার দেওয়া যাবে না, তরল একদম পানির মতো খাবার দিবেন, ঠিক আছে? স্যালাইনের পানি অথবা ডাবের পানি এই ধরনের খাবার দিবেন। আরও বিস্তারিত আমাদের ভাই আছে, উনি আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? ছুটি অপারেশন হওয়ার আগে অস্থিরতা করে যে কখন অপারেশন হবে, অপারেশন হওয়ার পরে আবার অস্থিরতা শুরু হয় আমাদেরকে কখন যেতে দিই। তো এই জন্য আপনারা অস্থির হওয়া যাবে না। আমাদের কিছু মেনটেন্যান্সের ব্যাপার আছে, কাগজপত্র আমরা মেনটেন করি, মেনটেন করার পরে তারপরে আমরা আপনাদেরকে ছুটি দিই। তো আমরা একটা নির্দিষ্ট টাইমে আপনাদেরকে ছুটি দিয়ে দিব, কিন্তু আপনারা এত অস্থির হওয়া যাবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যেটা কমন সমস্যা, এখান থেকে নেওয়ার পরে রুমে যাওয়ার পরে দেখা গেলো আমরা রাতের 3টা পর্যন্ত অপারেশন করি, করার পরে বাচ্চা কান্নাকাটি করে, 1 ঘন্টা পরে সব দরজা ধাক্কায় যে আমার বাচ্চা কান্না করে, কী করতাম? তো অপারেশনের পরে কান্না করাটা স্বাভাবিক। কান্না 2 কারণে করে, একটা হইলো খিদার কারণে কান্না করে, আর একটা হইলো ব্যথার কারণে কান্নাকাটি করে, ঠিক আছে? তো যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনার যদি ওষুধ খাওয়াই দেন ব্যথা থাকবে না, এরপরে খাবার খাওয়াই দিবেন, ঠিক আছে? আর অপারেশনের পরে বাচ্চা একটু অস্থিরতা করবে, এই অস্থিরতাটা কান্নাকাটিটা আপনার একটু মাইনে নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত তার অস্থিরতাটা থাকবে, তার একটা ভয় কাজ করবে, ছোটোবাবু ভিতরে নিয়ে গেছে অপারেশন করছে, একটা অস্থিরতা থাকবে। এটা দিয়ে টেনশন করার কিছু নেই। আবার হইলো বাচ্চা খায় না, এই প্রবলেম অপারেশনের পরে। তো বাচ্চা খায় না, এটা নিয়েও টেনশন করা যাবে না, কারণ হচ্ছে আমরা অজ্ঞানের সময় একটা নল দিয়ে দিই পেটের ভিতরে, যার কারণে গলা ফুলে যায়। গলা ফুললে যখন খাবার দেন তখন বাচ্চা খাইতে চায় না, গলা ব্যথা করে, গলা ব্যথা করে, ঠিক আছে? তো এই জন্য আপনারা যদি ঘন ঘন খাবারটা দেন তাহলে গলা ফুলাটা কমে যাবে। বারবার ঢুকিলে খাবার খাইলে গলা ফুলও কমে যায়, ব্যথাও কমে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করবেন। এবার হচ্ছে আমাদের যেই ডাক্তাররা অপারেশন করে ভিতরে, একজন হলো সার্জারি করে, আরেকজন হলো অজ্ঞান ডাক্তার, অজ্ঞান করে, ঠিক আছে? তো কোনো বাচ্চা আমরা ভিতরে নিলাম, নেওয়ার পরে আমরা সিরিয়াল ডিলার সব ঠিক আছে, ভিতরে নেওয়ার পরে কোনো কারণে বাচ্চা সমস্যা, অপারেশন করা যাবে না, অথবা সার্জন দেখলো যে এটা এখন অপারেশন করা যাবে না, এটা হয় না, তারপরও করা যাবে না। এখন অনেকে অস্থির হয়ে যায় যে আমাদেরকে কালকে ভর্তি দিল, আমার বাচ্চা 10 ঘন্টা না খাইয়ে রইল, এখন আপনারা অপারেশন করবেন না। তা আমরা আসলে বাচ্চার সুবিধাটা আমরা দেখি, অপারেশন করতে গিয়ে যদি বাচ্চাটা খারাপ হয়ে যায় তখন তো সমস্যা। তো এই জন্য ওইটা নিয়ে মন খারাপ করা যাবে না। এবার হইলো আপনারা হসপিটাল আসছেন না, এই হসপিটালটা কি আপনার নেই, আপনার ঘর নেই? ধরেন আপনারা আমি এখানে থাকতে দিলাম, কি আপনাদেরকে মানে হসপিটালে অপারেশন হবে এই জন্য আপনাদেরকে এখানে থাকতে দিলাম। এখন থাইকাটা গিয়া আপনারা যদি এখানে পায়খানাটা কেনা করে দিয়ে চলে যান, তাইলে কেমন হইবে বিষয়টা? খারাপ। তাইলে বিষয়টা কেমন হইব? তো এই জন্য আমাদের কমপ্লেন বারবার আমার কাছে আসে কমপ্লেন যে আপনার রুগীগুলো ঝামেলা করে। যেমন হসপিটালের প্রত্যেক জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, এখন করছে কি বাচ্চা ডায়াপার চেঞ্জ করছে, ডায়াপার ধাক্কা দিয়ে এখানে ফালাইতে চলে গেছে, টিস্যু ব্যবহার করছে, টিস্যু ফ্লোরে ফালাই দিচ্ছে।
এই যে একটা নোংরা পরিবেশের ভিতরে আমরাই থাকতে হয়। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা, বুঝছেন নি? নোংরা করবেন না। তো এখন এই বিষয়টা আমাদের জবাবদিহি করতে হয়। তো যদি আপনারা নিজেরাই সচেতন না হন, আপনি যদি নিজে ঝাড়ু দেন অসুবিধা তো নাই, কি বলছি বুঝছেন? তো হসপিটালটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো ধরনের কোথাও ডায়াপার নির্দিষ্ট স্থানে ফেলবেন, ডাস্টবিন আছে এই সমস্ত জায়গার ভিতরে ফেলবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, যেন আপনাদের দ্বারা আমি কোনো জবাবদিহি করতে না হয়, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।